পার্বত্য চট্টগ্রামে শতভাগ মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে চায় না সরকার। সম্প্রতি ঢাকায় এক আলোচনা সভায় বর্তমান বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমন কথাই বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পার্বত্য চট্টগ্রামে শতভাগ মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নজরে আনলে ডিফেন্স ফোর্সকে অর্থাৎ নিরাপত্তা বাহিনীকে অনেক কিছু তারা প্রয়োগ করতে দিতে পারবেন না। এছাড়া তিনি রাষ্ট্রের অখণ্ডতা, স্বাধীনতা রক্ষার কথাও বলেছেন। হিল ট্যাক্সের বিষয়টা আলাদা, আপনারা চিন্তা করে দেখেন। এখানে যদি আমরা 100% হিউম্যান রাইটস ভায়োলেশনের বিষয়টা নজরে আনি, তাহলে আমাদের ডিফেন্স ফোর্সের জন্য অনেক কিছু আমরা প্রয়োগ করতে দিতে পারবো না। অথচ দেখা যাবে ওখানে এমন কিছু বিষয় হচ্ছে রাষ্ট্রীয় অখণ্ডতা এবং স্বাধীনতাকে নিশ্চিত রাখতে, রাষ্ট্রীয় অখণ্ডতাকে নিশ্চিত রাখতে অনেক সময় ডিফেন্স ফোর্সের অনেক বিষয়ে তাদের হস্তক্ষেপ করতে হবে, যেটা আবার যদি আমরা হিউম্যান রাইটস কমিশনের ভিতরে 100% নিয়ে আসি, সেটা আরো বড় থ্রেট হয়ে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী এমন বক্তব্যে এটা স্পষ্ট যে পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত নিরাপত্তা বাহিনীগুলো সেখানে মানবাধিকার লঙ্ঘন করতে পারবে, এতে তাদের কোনো জবাবদিহিতায় পড়তে হবে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে যেসব সরকার ক্ষমতায় এসেছে, কোনো সরকারই পার্বত্য চট্টগ্রামে মানবাধিকারের সুরক্ষা দেয়নি। উল্টো স্বাধীনতা, সার্বভৌমত্বের দোহাই দিয়ে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে নিপীড়ন, নির্যাতন, গণহত্যা, সাম্প্রদায়িক হামলা, ধর্ষণের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সংগঠিত করা হয়েছে। ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তীও পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। ফলে স্বরাষ্ট্রমন্ত্রীর উক্ত বক্তব্যে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণকে আরও বেশি উদ্বিগ্ন করতে পারে, এমনই আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।